সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে দেয়া বক্তৃতায় ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং পরপর 3টি নির্বাচনে ভোট চুরির কোনো বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত এসব বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ইয়াসিন রানা। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড সহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি অন্তর্বর্তী সরকারকে বিগত সরকারের সকল দুর্নীতির বিচারের দাবি জানান। জানুয়ারির আজকে 6 তারিখ 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। 2014 শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। আপনারা জানেন 2014, 18 এবং 24-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে সমন্বয়করা বলেন, দেশের বাইরে থেকে ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্রের কঠোর জবাব দেয়া হবে। আর যদি কোনো শকুন দৃষ্টি দেয়, হোক দেশের ভিতরের শকুন, হোক বাইরের শকুন, সেই দৃষ্টির চোখ আমরা উপড়ে ফেলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা। শারীরিক সুস্থ সহ সবকিছু ঠিক থাকলে আজ রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানা গেছে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক স্থিতিশীলতা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাবেন বেগম জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত 6 চিকিৎসক ও পরিবারের সদস্যরা। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে মাল্টি ডিসিপ্লিনারি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 7 জানুয়ারি ইনশাআল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। ডাক্তার জাহিদ জানান, লিভার সিরোসিস, হার্ট ব্লক, ক্রনিক কিডনি ডিজিজ, করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির দিকটি বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে, মনে রাখতে হবে ওনার যে বয়স, এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
যৌক্তিক সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পথে যাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশের জনগণকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ভিত্তিতে ভাগ করতে চায় না জামায়াত। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে। যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। আমরা আশা করছি যৌক্তিক সময়ের ভিতরে এই সরকার সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বহিষ্কৃত ৩২১ জন এসআইকে চাকরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাডেটরা। সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধনের এক পর্যায়ে আন্দোলনকারী ক্যাডেটদের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র সচিব এই আশ্বাস দেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আনা বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত এসআইরা জানান, নিয়মতান্ত্রিকভাবে সব পদক্ষেপ নিয়েছেন তারা। ফজর রাব্বি রিপোর্ট। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে মানববন্ধন করেন পুলিশের ৪০তম ব্যাচের বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর। এরই এক পর্যায়ে বেলা ১১টার দিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বহিষ্কৃত এসব এসআইয়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে এসব ক্যাডেট বলেন, অক্টোবরে অন্যায়ভাবে বহিষ্কার আদেশের পর পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে মানবিক দিক বিবেচনায় নিয়ে চাকুরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন তারা। আমি নিজে পুলিশ হেডকোয়ার্টার বরাবর গিয়েছিলাম আবেদন করার দিন। আমরা সবাই মিলে মাননীয় আইজিপি বরাবর আবেদন করেছি। ডিসচার্জ করার পর আমরা প্রথমে আইজিপি বরাবর, এরপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, এরপরে স্বরাষ্ট্র সচিব বরাবর, এরপর আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করি আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু তারা কোনো পুনর্বিবেচনা না করে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হই। কোনো রিকভারমেন্ট প্রসেসে যদি ইন্ডিকেটরস থাকে সেটা দেখাক আমাদেরকে, বাট যেই অভিযোগে বের করতেছে এটা আসলে কোনো অভিযোগই না। এবং আমি একদম সৎ বিশ্বাসে এবং আমাদের সেই সৎসাহস আছে, আমরা এবং দাবি করতে পারি সবাই আমরা মেধার ভিত্তিতে এখানে আসছি। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন ক্যাডেটদের প্রতিনিধিরা। পরে তারা সাংবাদিকদের বলেন, পরবর্তী পাসিং আউট প্যারেডের আগেই চাকুরিচ্যুত এসব ক্যাডেটদের পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছেন নাসিমুল গনি। স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবে। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং হওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 40তম ব্যাচের ৩২১ জন এসআইকে চাকুরি থেকে বহিষ্কার করা হয়। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য 16 সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্যারিবীয় সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা। আগামী 14 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবে বাংলাদেশ দল। তবে দলে রাখা হয়নি অলরাউন্ডার জাহানারা আলমকে। নিগার সুলতানার ডেপুটি করা হয়েছে নাহিদা আক্তারকে। 19 জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। পরের 2 ম্যাচ হবে 21 ও 24 জানুয়ারি। 27 জানুয়ারি থেকে শুরু হবে টি-20 সিরিজ।